মার্কা চলেন লাগাও সুরে সুরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম নগরীর আকবরশা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর নিউ শহীদ লেন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর রওশন শাহ মাজার রোডের নিউ শহীদ লেন বিহারী কলোনিতে উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুস সাত্তার সেলিম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নিউ শহীদ লেন বিএনপির সাবেক সভাপতি ও ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সজল। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু ও ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জিয়াউর হুদা, শাহরিয়ার জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ বাহার, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব বিজয়, বিএনপি নেতা নূরবক্স মিলন, বিএনপি নেতা জসিমউদ্দিন শিকদার, বিএনপি নেতা মহিউদ্দিন, সাইফুল ইসলাম, বিএনপি নেতা গোলাম মাওলা পাভেল, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, যুবদল নেতা শাহজালাল পলাশ, সাইফুল ইসলাম শুভ, ওয়ার্ড বিএনপির সদস্য জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মহানগর মহিলা দলের নেত্রী নার্গিস বেগম ও যুবদল নেতা নাসির উদ্দিন সোহেল, শামীম আহমেদ, মিনহাজ উদ্দিন রাব্বি, বিএনপি নেতা মিজানুর রহমান, জামাল মিয়া, রফিকুল ইসলাম, আক্তার হোসেন, ফিরোজ খান ওসমান, রফিক, নিজামুদ্দিন রাজু, শামসুল হক, খোকা মিয়া, আনোয়ার, মফিজ, বাদল, নূর ইসলাম, জসিমউদ্দিন, সোহাগ, শাহজান, নুরু, আল আমিন সহ আরও অনেকেই। বক্তারা এ সময় মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহ্বান জানান। পাশাপাশি লায়ন আসলাম চৌধুরীকে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করার আহ্বান জানান। মূল বিষয়টা হচ্ছে একটা কথা আমরা জানি, সেটা হচ্ছে যে আমরা এই এলাকায় যারা বসবাস করি তারা প্রান্তিক জনগোষ্ঠী। আমরা দিনমজুর শ্রেণীর লোক, আমরা ভ্যান গাড়ি চালাই, ঠেলা গাড়ি চালাই, রাত্রেবেলা নৈশ প্রহরের কাজ করি, সিটি মার্কেটের বিভিন্ন দোকানে আমরা কর্মচারী, কেউ টেম্পু চালাই, কেউ ড্রাইভিং করি, বিভিন্ন পেশার সাথে আমরা জড়িত এবং আমরা হয়তো দরিদ্র গরিব মানুষ, আমরা এটা জানি। এবং পাশাপাশি আমরাও এটাও জানি যে নির্বাচনের দিন ভোরবেলা কাঠ ডাকা ভোরে ফজরের নামাজের পরে আমরাই গিয়ে প্রথম লাইন লাগাই ধানের শীষকে ভোট দেব বলে। তাহলে এটা আমাদের কাছে গর্বের বিষয়, অহংকার করার বিষয়। এই এলাকার জনগণ এর প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা তাদের যে ত্যাগ আমাদের প্রতি আছে সেটা আমরা মন থেকে স্মরণ করি। যে কারণে আমরা এই উত্তর পাহাড়তলী ওয়ার্ড অনেকাংশে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি এই কারণে যে আমাদের এই ধরনের কিছু গরিব এলাকা আমাদের এই উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আছে বিধায় নির্বাচনী ব্যালটে আমরা প্রচুর পরিমাণ ভোট আমাদের ধানের শীষের পক্ষে পেয়ে থাকি। তার কারণ হচ্ছে একটাই, যারা ওই সমস্ত আবাসিক এলাকায় বিলাসবহুল বাড়িতে থাকেন ওনারা ভোট কেন্দ্রে অনেক দেরিতে যান এবং ভোট কেন্দ্রে যেয়ে ওনারা ভোটটা দেবেন কি দেবেন না এটা নিয়ে ওনারা নানান রকমের চিন্তা ভাবনা করেন। কিন্তু আমাদের এই গরিব জনক ভাই বোনেরা তারা প্রতিদিন প্রতি মুহূর্তে তারা মন থেকে বিএনপিকে ভালোবাসে বিধায় তারা ভোট কেন্দ্রে যায়। ব্যাপারে নিউ শহীদ লেন বিহারী কলোনি এই এলাকাটার বিষয়ে নতুন করে বলার মতো তেমন কিছু নাই। আমরা অনেকের থেকে শুনেছি, আমাদের এলাকায় অনেকে বলতে চান না, বলতে না চাওয়ার কারণ হচ্ছে যে গায়ের থেকে ডাক মোটা হয়ে গেছে। যাদের বিরুদ্ধে বলবেন তারাও তো এখানে আছেন, তাদের শক্তি প্রদর্শনে আমরা ভীত হয়ে গেছি। কিন্তু একটা সময় তো গেছিল যে আমরা ঘরের থেকে মাদক ব্যবসায়ীদেরকে তুলে দিয়েছি, এমন সময় তো গেছে না? আপনি জানেন তো এখন কেন হচ্ছে না? একটাই কারণ, বিগত 17 বছরে এই অত্র এলাকায় নিউ শহীদ এলাকায় যে সমাজ ব্যবস্থা ছিল, যেটা 2001 থেকে 6-এর মধ্যে আমি ইউনিট 20 সভাপতি থাকা অবস্থায় এই এলাকায় গড়ে তুলেছিলাম। হয়তো আপনারা বলেন না, কিন্তু স্বীকার করতে হবে যে হিন্দু সমাজ কমিটি নির্বাচনের মাধ্যমে করে দিয়েছি, রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদ করে দিয়েছি, প্রত্যেকটা মহল্লার মধ্যে এক একটা করে সমাজ কমিটি ছিল, মাদক বিরোধী কমিটি ছিল না? তার কারণে ওই দিন প্রতিবাদ করার মতো আমাদের কি পিছনে শক্তি ছিল?
আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছি, আমাদের এলাকা থেকে মাদক মুক্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে অনেকে এখন মাদক ব্যবসা করে। 31 দফা বাস্তবায়নের এই উঠান বৈঠক, 31 দফা বাস্তবায়নের মধ্যে সে কি রয়েছে সেটা অনেকে আমরা জানি, আপনারা অনেকে হয়তো জানেন না। সেই কারণেই কিন্তু আজকের এই উঠান বৈঠক। আপনারা এই 31 দফা বাস্তবায়নের মধ্যে আপনারা যে সমস্ত দাবি দাবাগুলো আপনারা রেখে গেছেন, সেই সমস্ত দাবি দাবাগুলো কিন্তু এই 31 দফা মধ্যে রয়েছে। সেই 31 দফায় আপনাদের এই দাবি দাবাগুলা আমরা বাস্তবায়ন করার জন্য আগামীতে যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এই সীতাকুণ্ড 4 আসন থেকে যে আমাদের ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের মাঝে ভোট চাইতে আসবেন এবং আমরা ভোট চাবো। সেই ব্যক্তি হলো লায়ন আসলাম চৌধুরী FCA। সেই লায়ন আসলাম চৌধুরী সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। এই ব্রিটিশ হাসিনা সরকারের ঘোষণার পরে আমাদের এই লায়ন আসলাম চৌধুরী একটি ভালো মানুষ এবং সারা বাংলাদেশের মধ্যে যদি 12 জন শিক্ষিত থাকে, সেই 12 জনের মধ্যে উনি একজন সে ভালো মানুষ। সেই ভালো মানুষকে এই শেখ হাসিনা উনি এই ওনার প্রতি বিশুদ্ধকার চেষ্টা করে ওনাকে 9টি বছর জেলে পুরে রেখেছেন। সেই জেল থেকে বেরিয়ে এসে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে, আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মনোনীত করে আমাদের কাছে পাঠাবেন ধানের শীষের প্রতীক নিয়ে। মিটিংয়ের কথাগুলো শুনছেন, আমরা আপনাদের কথা শুনছি। আসলে আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের মনেও যাচ্ছে আমরা আপনাদের জন্য কাজ করি, আপনাদের পাশে আসি, আপনাদের পাশে থেকে আমরা কাজ পুরা করে যাই। কিন্তু আমাদের সময় এখনো আসেনি। সামনে ইলেকশন আসবো, ইলেকশন জাতীয় ইলেকশনের মধ্যে আপনারা যদি আপনাদের ভোটটা যদি আপনাদের কেন্দ্রতে যেয়ে যদি ধানের শীষকে যদি ভোটটা দিয়ে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ আমরা এখানে যারা আজকে মঞ্চে আপনাদের কথা শুনেছি, আমরা সব কাজগুলা ইনশাআল্লাহ আমরা করার জন্য আপনাদের কাছে বাধ্য হয়েছি। আজকে আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমাদের নেতা কর্মীরা বাসায় ঘরে থাকতে পারেনি, অনেক মা বোনরা ঘরে থাকতে পারেনি। আজকে আমরা এই শেখ হাসিনা ওয়াজির দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা একসাথে আজকে আপনাদের পাশে আসার সুযোগটা পেয়েছি। বক্তব্য দিয়েছেন, আমরা বক্তব্য শুনেছি। আপনাদের যে কথাগুলো আছে সে কথাগুলো কিন্তু আমাদের মনেরই কথা, কারণ আমাদের এখানেই জন্মস্থান। আমরা ছোট থেকে এখানে জন্ম হয়েছি এবং এখানে বড় হয়েছি। নিউ শহীদ লেন এলাকায় যখন 450-500 ভোটার ছিল, তখন থেকে আমরা এখানে বসবাস করি, আর এখন 4000-5000 ভোটার। অতএব এই এলাকা সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু আমাদের দলের যারা নেতাকর্মী আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে হবে। সেই নির্বাচনে জয়লাভ করার জন্য এখন থেকে আমাদের কি কি করণীয়, সেই জিনিসগুলো আমাদের দলের নেতাকর্মী অবলোকন করতে হবে, অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে। এই এলাকার জনগণের পালস সম্পর্কে বুঝতে হবে। আমরা হয়তো অনেক কথা জানি, অনেকের দুঃখ দুর্দশা আছে, সমস্যা আছে, সমাধান হয়তো আমরা পর্যায়ক্রমে করব। তো মানুষের হৃদয়ের মধ্যে যে এই ব্যথাটা জন্ম নিয়েছে, সে ব্যথাটা যদি দূরীভূত করতে না পারি, তাহলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো না। জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব আদেশ দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষ কি অবস্থায় আছে ওনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তার এই ধারাবাহিকতায় এই আসন থেকে যিনি আগামী দিনে আমাদের সাংসদ হিসেবে নির্বাচিত হবেন, আপনাদের ভোটে আমাদের ভোটে, চট্টগ্রামের সবচাইতে কারা নির্যাতিত নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় আজকে আমরা আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। আমরা জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা আপনারা কেমন আছেন, আপনাদের কথাগুলো শুনলাম। সেই হিসেবে
আপনাদের পাশে থেকে আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু কাজ করা দরকার সেটাই ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল। আমরা আজকে উঠান বৈঠক আপনারা জানেন, আমাদের এই বৈঠকটি আজকে আমরা আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনকে কিভাবে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটির লক্ষ্যেই আজকের এই সমাবেশ। আসতে পারি নাই, আমার নেতারাও আসতে পারে নাই। এই জন্য আসতে পারে নাই, সবাই আপনারা অবগত আছে। আপনারা জানেন স্বৈরাচার খুনি হাসিনার কারণে আমরা কারোর সাথে কেউ দেখা করতে পারি নাই, কথা বলতে পারি নাই, কৌশল বিনিময় করতে পারি নাই। এখন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান উঠান বৈঠকের মাধ্যমে আমাদেরকে একটা সুযোগ করে দিছে আপনাদের পাশে আসার, আপনাদের সুখ দুঃখের কথাগুলো শোনার জন্য, এবং আমাদের গুলো আপনারা শুনবেন। এইভাবে আমরা কৌশল বিনিময় করে আগামীতে আমাদের যে সংসদ নির্বাচন হবে, সংসদ নির্বাচনের জন্য আমাদের এই আসন থেকে লায়ন আসলাম চৌধুরী এফসি মহোদয় দাঁড়ের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করবেন। যারা বেঁচে না তাদেরকে আসে হ্যান্ডকাপ লাগা, ওরা ভালো মন্দ যাচাই করে না। তারপর সেদিন আমার মেয়ে গোসল করে, পুলিশে ঢুকে গেছে দুয়ারের সামনে। আমি বলছি কি আমার মেয়ের গোসল, আমার ছেলে গোসল করে দেয়, আমার সাথে আমি উঠবি মানুষ, আমার সাথে কথা খারাপ করে কথা বলছে। আমি বলছি কি তুমি তো আমার ছেলের মতন, এভাবে কেন ব্যবহার করো? ওই তুই কি ছেলের মতন, তোর ঘরে কি আছে বাবা আছে? আমি আমার ঘরে কোনো বাবা টাবা নাই, সবাই জানে আমি বাসায় কাজ করি, বাদ খাই। হ্যাঁ, তাহলে তাহলে ওরা ভালো মানুষকে ধরিয়ে নেয়, খারাপ মানুষকে ধরে না, ভালো মানুষকে ধরে, খারাপ মানুষকে ধরে না। আমরা চাইতে এলাকার ছেলে হোক মেয়ে হোক, আমরা চাইতে ভালো থাকুক সুস্থ থাকুক। আপনাদের কাছে আমার একটা আপত্তি, আমি আর কিছু বলতে চাই না। ভালো ছিল না আমাদের বিএনপির ছেলেমেয়েরা, নেতা কর্মীরা। সেলিম ভাইয়ের সিটি নির্বাচনে আমরা নিউ শহীদ লাইন ওইখানে বৈঠকে ছিলাম। আমি নিজাম ভাই শাহিদ আমাদের ফ্যান সার্কেল নিয়ে, আওয়ামী লীগের দোসররা আমাদের টেবিল দীক্ষা মারে আমাদেরকে মারধর করছে। এই নিজাম ভাই সাক্ষী, আমারে মারছে, নিজাম ভাই আঞ্জাদের করছে, বলে আমাদেরকে মারি ফেলা, আর যখন বিএনপি করি আমাদেরকে মারি ফেলা। আমার একটাই বিষয় থাকবে, আপনারা যারা বিএনপি করেন তারা বিগত ফ্যাসিস্ট হয়ে উঠিয়েন না। সামান্য লোভ লালসার জন্য সাধারণ মানুষ হয়রানি করবেন না, মানুষ হাসে। আপনারা যদি ভেবে থাকেন এখানে 1000 মানুষ আছে আর 39,000 মানুষ এখানে আসে নাই, কেন আসে নাই? যারা এখানে ভালো ভালো কথা বলবে, যারা আপনাদের সমালোচনা করতে পারবে না, আমার মনে হয় যে ওই মানুষগুলো পিছনে বসে আছে এবং তারা হাসে। তো আমার একটাই উপলব্ধি থাকবে, 5 আগস্ট আমরা গড়িয়েছিলাম এবং আমাদের প্রত্যাশা হচ্ছে আগামী দিনে, আমাদের প্রত্যাশা হচ্ছে যে নতুন বাংলাদেশ। এই মাসের 19 তারিখে নোয়াখালী গেছিলাম, 23 তারিখে আসছি। সবচেয়ে বৃহত্তর মাদ্রাসা হচ্ছে আমাদের নোয়াখালী।